আমার মামা শ্বশুর আমার কাছ থেকে টাকা নিছে 10 লক্ষ টাকা। কেন নিছে জানেন? উনি বিদেশে যাবে, এই জন্য 10 লক্ষ টাকা আমার কাছ থেকে উনি নিছে। আর বলছে বিদেশে যাওয়ার পর এই সম্পূর্ণ টাকা সে দিয়ে দিবে। কিন্তু আজকে 10 বছর হয় উনি বিদেশে গেছে, আমার টাকাটা উনি দেয় না। আর এই টাকাটা আমি আমার বাবার বাড়ি থেকে পাইছিলাম ওয়ারিশ। তো ভাবছি যেহেতু মামা শ্বশুর চাইছে, টাকাটা পরেই থাকবে আমার ব্যাংকে। ঠিক আছে, কেউ যদি আমার এই টাকা নিয়ে উপকৃত হয় তো আমারই ভালো। আমি সেটা চিন্তা করে তাকে এই টাকাটা দিই। দেওয়ার পর আজকে 10 বছর বিদেশে গেছে, না একটা ফোন দেয়, না একটা যোগাযোগ রাখে, না কথা বলে। পরে আমি আমার শাশুড়িকে বলছি যে মা, আপনার ভাই আমার থেকে এতগুলো টাকা নিছে, এখন আমার ফোন রিসিভ করে না, আমার সাথে কথা বলে না, এখন এটা কি করা যাবে বলেন আপনি। তখন আমার শাশুড়ি তার সাথে কথা বলার পর সে ডাইরেক্ট বলে, তোমার ছেলের বোর কাছ থেকে আমি কোনো টাকা নেই। আর যখন আমি এই কথা শুনছি তখন আমি ওই টাকার দাবি ছেড়ে দিছি। কেন ছাড়ছি জানেন? শুধু একমাত্র আল্লাহর জন্য ছাড়ছি। কারণ আল্লাহ বলছে, আমার কোনো বান্দাকে কেউ যদি ক্ষমা করে দেয় তাকে আমি উত্তম জিনিস দান করবো, যেটা গেছে তাতে উত্তম জিনিস আমি তাকে দান করব। ঠিকই আল্লাহ আমাকে 10 লক্ষ টাকার চেয়ে অনেক বড় উপহার আমাকে দিছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। তাই আমি তাকে ক্ষমা করে দিছি, একদম মন থেকে মাফ করে দিছি। ঠিক আছে, এখন তার যদি মনে হয় যে না আমার ভাইগনা বউ টাকাটা তার, সে পাবে, দিয়ে দিব। যদি সে মনে চায় দিবে, আর যদি মনে না চায় না দিবে, সমস্যা নেই। সবসময় একটা কথা মনে রাখবেন, কারো হক কেউ ঠকায়া কখনোই বড় হতে পারে না। আর যে ব্যক্তি ক্ষমা করে দেয় সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তাই আমি শ্রেষ্ঠ ব্যক্তি হতে চাই, তাই ক্ষমা করে দিচ্ছি একদম।